হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি বেইজিং। বেইজিং এসেছি ঘোরার জন্যই, কিন্তু তার আগে আমি ছিলাম শিয়ামেনে আমার মূলত কাজে আসা। শিয়ামেনে লাস্ট 4 দিন ছিলাম, অনেক জায়গায় ঘুরেছি কিন্তু ভিডিও করা হয়নি। তবে আমি 2.5 দিনের একটা লেওভার নিয়েছি বেইজিংয়ে, তো 2.5 দিন আমি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো সব বেইজিংয়ের অন্যান্য জিনিস যেগুলো আগে আমি দেখাইনি। এখন বাজে রাত 12:45। আমি এসে নেমেছি, আমার ফ্লাইট ল্যান্ড করেছে 12:45-এ। তো আমি এখন লাগেজের জন্য ওয়েট করছি। তো বুঝতেই পারছেন 12:45 মানে অনেক রাত। তো আমি শুনেছি চায়না অনেক সেফ জায়গা। একা একা আমাকে এখন হোটেলের দিকে যেতে হবে, এবং আমি এখন আছি চায়না ক্যাপিটাল এয়ারপোর্টে, এবং এখান থেকে আমার হোটেল 30 কিলোমিটার দূর। বাইরের দেশগুলোতে একটা নির্দিষ্ট টাইম থাকে ট্রেন এবং মেট্রো, তারপরে সিটি বাস, এগুলো চলাচলের। রাতে কিছু স্পেসিফিক বাস এরা ছাড়ে, তো একটা নির্দিষ্ট টাইম পর পর। আজকে আর কি এই এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যে রাতে কিভাবে এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া যায়। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমি বাস সার্ভিস পেয়েছি। এখানে এয়ারপোর্ট থেকে যেই বাসটা বেইজিংয়ের দিকে যায় এটাকে বলে লোকাল বাস সার্ভিস। এখানে আরও বাস সার্ভিস আছে, ইন্টারসিটি আছে, আবার চাইলে কেউ ট্যাক্সিতেও যেতে পারবে, কিন্তু বাসে গেলে একটু কম খরচে যাওয়া যায় যেহেতু পাবলিক বাস। তো বাসের ভাড়া নিল 30 ইউয়ান। 30 ইউয়ানে কত টাকা পড়ে? তাও বেশ পড়ে, 500 টাকার মতো তো পড়েই। ফাইনালি আমি বাসে উঠে গেছি। বাস 1টায় ছাড়বে, এবং এখানে সবসময় অন টাইমই থাকে বাস। বেশ কমফোর্টেবল, এবং এটা যাবে বেইজিং রেলওয়ে স্টেশনে। বেইজিংয়ে 2টা রেলওয়ে স্টেশন আছে, ইস্ট আর ওয়েস্ট। আই গেস ওয়েস্ট রেল স্টেশনে আমাকে নামতে হবে, এরপরে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। বাস 1টায় ছাড়ার কথা ছিল, ঠিক 1টায় ছেড়েছে, কারণ এখানে কখনোই আমি দেখিনি যে দেরি করে বাস। তো নতুন একটা এক্সপিরিয়েন্স। রাত 1টায় আমি বেইজিংয়ে, এখনও হোটেল চেক ইন করিনি। হোটেল চেক ইন করবো এবং নামবো হোটেলের কাছে না, প্রায় 1.5 কিলোমিটার দূরে, তো আমাকে হাঁটতে হবে। আমি পৌঁছে গেছি। পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি আমার, কিন্তু বিষয় অনেক রাত এখন, রাস্তাঘাট একদম ফাঁকা। তো যেহেতু একটু ঘুম ঘুম ভাব ছিল, আমি খুব একটা অকাজ করে ফেলেছি। সেটা আমি আমার লাগেজটা বাসেই রেখে একদম নেমে গিয়েছি, বাসও চলে গেছে। তো এতক্ষণ ওইটা নিয়েই আর কি কাজ করছিলাম। তো এখানকার মানুষ অনেক হেল্পফুল, আমার আগের ভিডিওতেও দেখবেন। একটা ইয়াং ছেলে আর মেয়ে, ওরাও এয়ারপোর্ট থেকে আসছে। পরে ওদেরকে আমি বললাম যে আমাকে একটু হেল্প করো, তো ওরা হেল্প করলো। তো আমি এখন আর আমার লাগেজ পাবো না ফর শিওর, কিন্তু ওরা আমাকে বলল যে তুমি এটা নিয়ে চিন্তা করবা না, লাগেজ তুমি পাবাই। তো আমার উইচ্যাট নাম্বার দিয়ে এসেছি, এখানে কন্ট্যাক্ট করবে। সো ফাইনালি আমি হোটেলে চেক ইন করেছি। এখন বাজে 3:45। 3:45 বাজে আমি রুমে ঢুকেছি। রুমে ঢুকে আমি খেলাম, তারপরে খেয়ে এখন বসেছি। লাগেজ তো বাসে রেখে এসেছি ভুলে। এখন যাই হোক, হোটেল থেকেও একবার ফোন দিলাম। হোটেলের রিসিপশনিস্টরাও অনেক ভালো। ওই রিসিপশনিস্ট যে মেয়েটা ছিল, ও আমাকে আমার কাছ থেকে টিকিটটা নিল, সব ইনফরমেশন নিয়ে বাস সার্ভিস যারা দেয় তাদেরকে একটা কল দিল। কল দেওয়ার পরে ওরা জানাইছে যে বাসেই আছে ব্যাগ, আর কালকে আমাকে বেইজিং ক্যাপিটালে আবার যেতে হবে। এটা আমার হোটেল থেকে 30 কিলোমিটার দূরে, তো আবার যেতে হবে লস্ট অ্যান্ড ফাউন্ড টার্মিনাল 3-তে গিয়ে লস্ট অ্যান্ড ফাউন্ডে আমার আবার খোঁজ নিতে হবে, তারপরে আমি লাগেজটা পাবো। তবে এটা নিয়ে অনেক বেশি টেনশন করছি না, কিন্তু লাগেজের মধ্যে কাপড় চোপড় ছিল, তার মানে আমাকে এখন এই কাপড় চোপড়েই থাকতে হবে কালকে পর্যন্ত। আর আমার রুমটা খুবই বেসিক একটা রুম, একটা সিঙ্গেল রুম নিয়েছি আমি বেইজিং সিটি সেন্টারেই। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একটা গুড নিউজ দেই, সেটা আমার ব্যাগ অলরেডি লস্ট অ্যান্ড ফাউন্ডে পৌঁছে গেছে টার্মিনাল 3-তে। ব্যাড নিউজ যে আমাকে এখন আবার এয়ারপোর্টে যেতে হবে, এবং এয়ারপোর্টে যেতে আসতে আমার প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। তো আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি, আগে গিয়ে আমি লাগেজটা কালেক্ট করব,
কারণ লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস আবার বন্ধ হয়ে যেতে পারে 5টা-6টার দিকে, তো এই রিস্ক নিতে চাচ্ছি না। আর যেহেতু এক ড্রেসেই আছি কালকে সকাল থেকে এই পর্যন্ত, তাই আসলে চাচ্ছি আর কি লাগেজটা কালেক্ট করতে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে চায়নাতে কিন্তু পৃথিবীর অন্য কোনো অ্যাপ এখানে চলে না। হ্যাঁ, যেমন ধরেন গুগল, জিমেল, গুগল ম্যাপ, নাথিং। কিন্তু আপনি অ্যাপেলের কিছু অ্যাপ ইউজ করতে পারবেন। যেমন ধরেন আপনি ম্যাপ যদি ইউজ করতে চান, যদি আপনি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে অ্যাপেল ম্যাপ ইউজ করতে পারবেন। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে জেব্রা ক্রসিং, আর এক বৃদ্ধ মহিলা হচ্ছে রাস্তা পারাপার হচ্ছিল। তো অলরেডি যখন রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, ওইখানে সবগুলো গাড়ি হচ্ছে দাঁড়িয়েছিল যেন বৃদ্ধ মহিলাটা পার হতে পারে। আমি বাস স্টপেজে চলে এসেছি। এখন আমাকে 57 নম্বর বাসে উঠতে হবে এবং ম্যাপে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে 57 নম্বর বাসে উঠতে হবে এবং কোথায় গিয়ে নামতে হবে। এখনও বাস আসতে 3 মিনিট সময় আছে। এখানে ডিজিটাল বোর্ড আছে, যেই ডিজিটাল বোর্ডে একদম সব কিছু মেনশন করা আছে, যদিও আমি চাইনিজ বুঝতে পারছি না, কিন্তু যেটা আর কি 3 বা 57 এরকম লেখা আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে 3 মিনিট পরে 57 নাম্বার বাস আসবে। আমি অলরেডি পৌঁছে গেছি যেখানে পৌঁছানোর কথা ছিল, যেহেতু চাইনিজ এত আমি প্রোনাউন্স করতে পারি না। তো এখন হচ্ছে যেখানে পৌঁছেছি এখান থেকে আমি এয়ারপোর্ট বাস নিব, এয়ারপোর্ট শাটেল। তো বিষয় হচ্ছে বেইজিংয়েও ঢাকার মতো জ্যাম, যদিও অর্গানাইজড জ্যাম, কিন্তু আসতে আমার অনেক সময় লেগেছে। পথ খুব বেশি বড় পথ ছিল না, লম্বা পথ ছিল না, কিন্তু তারপরেও আমার আসতে কিন্তু বেশ সময় লেগেছে। তো আমি এখন এয়ারপোর্ট শাটেলের জন্য ওয়েট করছি। আর আসার পথে আমি চেষ্টা করব বাস অ্যাভয়েড করতে, যেহেতু অনেক জ্যাম, অনেক টাইম লাগে। আমি অলরেডি আমার লাগেজ কালেক্ট করে ফেলেছি লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে, খুব বেশি সময় লাগেনি। আর আমি আগেই বলেছিলাম যে এবার আর বাসে যাব না, কারণ বাসে হচ্ছে রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম। তাই আমি ট্রেনের টিকিট কেটে নিয়েছি। ট্রেনের টিকিট মেশিনের মাধ্যমে কেটেছি, খুবই ইজি। এখানে ক্যাশ দিয়ে কাটা যায়, তারপরে কার্ড দিয়ে কাটা যায়। তো আমি ট্রেনের টিকিট কেটেছি। আমার গন্তব্যস্থল পর্যন্ত যেতে লাগবে হচ্ছে 25 ইউয়ান। আমি অলরেডি ট্রেনে উঠে গেছি। ট্রেন এখান থেকে আমাকে যেতে হবে ডংজিমেন। আই গেস আমি ঠিকভাবেই প্রোনাউন্স করছি। 37 মিনিট লাগবে এখান থেকে যেতে। এরপর ওখান থেকে আবার আরেকটা ট্রেন চেঞ্জ করে আমার গন্তব্যস্থলে যেতে হবে। আমার ম্যাপে দেখাচ্ছে আমাকে ওখান থেকে 22 মিনিট হাঁটতে হবে। তারপরে দেখি যদি বাস পাই তাহলে আবার বাসে উঠে যাব। আমাকে এখন হচ্ছে লাইন 2 থেকে আরেকটা ট্রেনে উঠতে হবে। তো তাড়াতাড়ি করে যাচ্ছি আর কি লাইন 2 এর দিকে। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। বেইজিংয়ের সবখানেই দেখবেন যে ওরা হচ্ছে ওয়েস্ট পিন রাখে এবং প্রত্যেকটা ওয়েস্ট পিন হচ্ছে সেপারেট করা। যেমন আমি দেখাই, আমি এখন যেই বোতলটা ফেলছি এটা হচ্ছে রিসাইক্লেবল ওয়েস্ট পিন। তো আমি দেখাই আপনাদেরকে। সো আমি এখন হাঁটছি রোদের মধ্যে বাসের জন্য। বেশ দূরে, মানে এয়ারপোর্ট থেকে অনেক দূরে হচ্ছে আমার হোটেল। এটাই স্বাভাবিক, এয়ারপোর্টগুলো একটু দূরেই হয়। কিন্তু বিষয় হচ্ছে যে আমি আজকে অর্ধেক দিনের বেশি নষ্ট করে ফেললাম শুধু এই লাগেজ করে। লাস্ট টাইম আমি এসেছিলাম হচ্ছে উইন্টারে, তখন ভরপুর ঠান্ডা ছিল, -4 -5 ডিগ্রি। পুরো বেইজিং সাদা সাদা ছিল। তবে এখন সামার, বেইজিংয়ে গরম এবং প্রচুর মানে ফুল ফুটছে,
তারপরে হচ্ছে অনেক সবুজ দেখতে পাচ্ছি। আমার এটা ভালো লাগছে আসলে, আমার সবুজ দেখতে ভালো লাগে, ফুল দেখতে ভালো লাগে, সাদা সাদা দেখতে ভালো লাগে না। আর উইন্টার বলতে হচ্ছে এইরকম দেশের উইন্টারে, মানে চায়নার মতো বেইজিংয়ের মতো জায়গার উইন্টারে খুবই ডিফিকাল্ট আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া এবং ঘোরা। আমি এখন একটা সিঁড়ি দিয়ে উঠছি এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, যে আমি ভয় পাচ্ছিলাম যে এত বড় সিঁড়ি দিয়ে আমি আমার লাগেজ নিয়ে কীভাবে উঠবো। ওরা সিঁড়ির পাশ দিয়ে এমনভাবে ঢালু করে দিয়েছে যে আমি ইজিলি আমার লাগেজকে টেনে টেনে উঠাতে পারছি। সো ফাইনালি আমি বাস স্টেশনে পৌঁছে গেছি। আমার বাস নাম্বার হচ্ছে 200। আমি বাস নাম্বার 200-এ করে আমি একটা জায়গায় নামবো, এটার নাম আমি বলতে পারছি না, চাইনিজ নাম। তো ওখানে নামার পরে আমাকে প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। যাই হোক, আমি একটা ট্যাক্সিকে জিজ্ঞেস করছিলাম যে কত। এখানে বেশিরভাগই হচ্ছে অ্যাপের মাধ্যমে বুক করতে হয়, কিন্তু যেহেতু আমার সিম নেই, আমার কাছে ডাটা আছে, আমি সিম নিয়েছি তাই ডাটা আছে, কিন্তু আমার ফোন নাম্বার নেই, তাই আমি ওদের যেই অ্যাপটা আছে নাম হচ্ছে দিদি, ওইটাই আমি এখন ইয়ে করতে পারিনি আর কি, রেজিস্টার করতে পারি নাই। তো কি করার, বাসেই যাই। বাস 200 বাস আসতে লাগবে 3 মিনিট। আমি আগেও দেখিয়েছিলাম যে ওদের ডিজিটাল বোর্ড আছে, ওখানে সব কিছু দেখায় যে কতক্ষণ কি সময় লাগবে বাস আসতে। আমি হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে এখানে একটা পার্ক দেখতে পেলাম। এই পার্কটার নাম হচ্ছে জিয়ানগুওমেন পার্ক। তো পার্কটা খুব সুন্দর, গ্রিন একদম। আর হাঁটার পথে যে পেডেস্ট্রিয়ান স্ট্রিটটা আছে, পেডেস্ট্রিয়ান স্ট্রিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক মালবেরি পড়ে আছে। হ্যাঁ, এত মালবেরি, আমার মনে হচ্ছে এত ক্ষুধা লাগছে, মনে হচ্ছে কি যে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি। আসলে এখন বেইজিংয়ের সিজনটাই এমন, সবখানে ফুল ফল গ্রিন। হ্যাঁ, খুব সুন্দর একটা সিজন। অনেক বেশি ঠান্ডা না, যেমন বেইজিং বলতে আমরা যা বুঝি যে অনেক ঠান্ডা থাকে এখানে, কিন্তু অনেক ঠান্ডা না। এখন আর কি সামার সিজন, তো গরম পড়েছে, বেশ গরম। আর যেহেতু আমি এই যে কালো শার্টটা পরে আসছি, তো আমার অনেক অনেক বেশি গরম লাগছে। তো হাঁটছি, হোটেলের দিকে যাচ্ছি। ক্ষুধাও পেয়েছে অনেক বেশি, অলরেডি লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে। আমাকে কিছু জায়গা আজকে ঘুরতেও হবে, কারণ মাত্র 2.5 দিনের সময় নিয়ে এসেছি আমি। তো দেখা যাক আজকে কোথায় যেতে পারি।